বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড ফুটবলার ফেদেরিকো ভালভার্দে সতীর্থ ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এমন মন্তব্য করেছেন। তবে জহুরির চোখ ঠিকই চিনেছিল জিনেদিন জিদান। রিয়ালের হয়ে হ্যাট্রিক করে তার প্রতিদান দিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে সবচেয়ে বেশি ইংলিশ ক্লাবের আধিক্য থাকলেও ব্যর্থতার ধারাবাহিকতায় হেরেছে ম্যানচেস্টার সিটি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ফেদেরিকো ভালভার্দের মাঝে জিনেদিন জিদান কি খুঁজে পেয়েছিলেন তার প্রমাণ মিলল বুধবার রাতে। 2019 সালের কথা, মার্কোস ইওরেন্তেকে বিক্রি করলেও ভালভার্দেকে রেখে দিয়েছিলেন জিজু। যদিও ভিনিসিউস, এমবাপ্পে, বেলিংহ্যাম, রদ্রিগোর ছায়ায় সুপারস্টার হতে পারেননি ফেদেরিকো ভালভার্দে। কিন্তু কঠিন সময়ে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়ের কারিগর হয়ে এখন প্রশংসায় ভাসছেন উরুগুয়ান মিডফিল্ডার। তাই তো তার যথার্থ মূল্যায়ন না হওয়ার অভিযোগ সতীর্থ ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের। ফেদে ভালভার্দে পুরো পৃথিবীর সবচেয়ে আন্ডাররেটেড প্লেয়ার। সে কখনোই আমাদের হতাশ করেনি। এমনকি যখন আমি লিভারপুলে ছিলাম তখনও তার কথা বলেছি। মাত্র 42 মিনিট অধিনায়কের আর্মব্যান্ড হাতে রিয়ালের হয়ে হ্যাটট্রিক পূর্ণ করেছেন ভালভার্দে। এমনকি সেরা তারকাদের অনুপস্থিতিতে পজিশন বদলেও সফল। এটা অবিশ্বাস্য। সবাই এমন রাতের স্বপ্ন দেখে। সতীর্থদের ধন্যবাদ জানাই আমার উপর আস্থা রাখায়। একইভাবে কোচিং স্টাফ এবং ভক্তদেরও ধন্যবাদ দিতে চাই, যারা সবসময় আমাদের সমর্থন দিয়েছেন। ম্যান সিটিকে হারানোয় ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচের মর্যাদা দিয়েছেন ভালভার্দে। আমার ক্যারিয়ারের সেরা ম্যাচ এটি, বিশেষ করে গোল সংখ্যায়। আমি দারুণ উপভোগ করেছি। সবশেষ এমন আনন্দ পেয়েছি অনেক দিন আগে। গ্যালারিতে বসে নিজ চোখে সেই আনন্দের ভাগিদার জিনেদিন জিদান। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।